হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। মূলত আমাদের যারা কাস্টমার কেয়ারে আছেন, তারা যে উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সটি সেল করবেন, প্র্যাকটিক্যাল উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স তথা অন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ কোর্স, এই যে কোর্সটি আপনারা সেল করবেন, এই কোর্সটি সেল করার পূর্বে আপনাদেরকে পুরো কনসেপ্ট আগে নিজেকে বুঝতে হবে। আপনি যেটা নিজে ভালোভাবে বুঝতে পারবেন না, আমি বলবো যে আপনার সেটা বিক্রি করার দরকার নেই। আপনি আগে নিজে ভালো করে বুঝেন, দেন আমার বিশ্বাস যে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনি যেটাতে নিজে কনভিন্সড না, সেটা আপনি সেল করতে গিয়ে আপনি কিন্তু মার্কেটে ধাক্কাটা অনেক বেশি খাবেন, ঠিক আছে? আপনি যেন একটা জায়গায় ফুল কনভিন্সড, তখন কিন্তু আপনাকে কেউ সহজে, আমি বলবো যে মানে আপনাকে সহজে কেউ পরাস্ত করতে পারবে, ওকে? সো আপনাকে বুঝতে হবে যে অন্টারপ্রেনিউরশিপ কোর্স এখানে আসলে আমরা কী দিচ্ছি, এটা তার কী কাজে লাগবে, বা এখানে কী কী আছে, পুরো বিষয়টা আপনাকে ভালো বুঝতে হবে। প্রথমত আমরা জিএমআইটি পরিবার, আমরা 2016 সালে যাত্রা শুরু করি ফ্রিল্যান্সিং দিয়ে। পরবর্তী আমরা অ্যাড করি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি উদ্যোক্তা প্রশিক্ষণ। যদিও প্র্যাকটিক্যাল উদ্যোক্তা প্রশিক্ষণটা রিসেন্ট আসছে, গত প্রায় 4 বছর। কিন্তু 2018-19-এর দিকে আমাদের শুধুমাত্র উদ্যোক্তা প্রশিক্ষণ ছিল। সেই উদ্যোক্তা প্রশিক্ষণ আমরা মূলত প্রথমত হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে যে আপনার কাস্টমার ডিলিংস, এরপর হচ্ছে ভিডিও এডিটিং, এরকম 4-5টা বিষয় তাদেরকে দিতাম। পরবর্তীতে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে দৌড়ঝাঁপ শুরু করলো। অনেকে দেখা যাচ্ছে চট্টগ্রামে রিয়াজুদ্দিন বাজার থেকে প্রোডাক্ট সোর্স করা শুরু করছে, ওর গোলাম রসুল মার্কেট থেকে প্রোডাক্ট সোর্স করা শুরু করছে, অনেকে ঢাকার বঙ্গবাজার থেকে প্রোডাক্ট সোর্স করা শুরু করছে। কিন্তু এই যে কাপড় চোপড় স্যান্ডেল জুতা হ্যান ত্যান এরকম অনেকে এনে বিক্রি করতে পারতো, আবার অনেকে আনার পরে তাদের আর বেচা বিক্রি হতো না, ঠিক আছে? তাদের হয়তো প্রোডাক্ট সোর্সিংয়ের প্রবলেম ছিল, তাদের হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রবলেম ছিল, তাদের হয়তো বা কাস্টমার ডিলিংসের প্রবলেম ছিল। এরকম বিভিন্ন কারণ আসলে তারা পারতো না। পরিশেষে যেটা দেখা যায়, অনেকে প্রোডাক্ট নিয়ে আসছে, লাখখানিক টাকার অফিস সেট আপ করছে, লোক নিয়োগ দিছে, সব করার পরে তাকে বিজনেসটা গুটাই ফেলতে হচ্ছে। এবং মা বাবা অনেক আশা নিয়ে তাকে হয়তো টাকাটা দিয়েছিল বিজনেস করার জন্য, সে মা বাবাকে হতাশ করছে। এই বিষয়গুলো দেখে আমাদের নিজেদের অনেক খারাপ লাগা শুরু হয়েছে। এবং আরেকটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশনের 2জন মেম্বার আত্মহত্যা করেছে, শুধুমাত্র আমি বলবো যে উদ্যোক্তা হতে গিয়ে তারা যখন ফেলিওর হয়, তারা মা বাবাকে চেহারা দেখাবে কিভাবে, হ্যাঁ, তারা পরিবার থেকে টাকা নিয়েছে, পরিবারকে কী জবাব দিবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে আমাদের দেশে উদ্যোক্তা হতে গিয়ে 80% আমি বলবো যে নবীনরা ফেলিওর হয় প্রথম 6 মাসে ফেলিওর হয়। এই টোটাল অ্যানালাইসিস থেকে আমরা পরবর্তী এটার একটা জিনিস, টোটাল স্ক্রিপ্ট চেঞ্জ করলাম, এবং এই জায়গাতে আমরা যেটা নতুনভাবে ডিসিশন মেক করলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণ নিবে, প্রথমত তাদেরকে আমরা আরও 2-1টা বিষয় আরও বাড়িয়ে দিব আমাদের প্রশিক্ষণ কোর্সের ভিতরে সাবজেক্ট। আর পাশাপাশি তারা অন্তত প্রথম 3 থেকে 6 মাস বর্তমানে বাজারে উদ্যোক্তা হয়ে কাজ করছে, এদের আন্ডারে বা এদের সাথে কাজ করবে প্রথম অন্তত 3 থেকে 6 মাস। এই ডিসিশনটা আমরা কি করছি, মেকআপ করছি, ওকে? তো এই ডিসিশনটা মেকআপ কেন করছি, কারণ আমি বলবো যে আপনার 1 টাকাও ইনভেস্টমেন্ট করার দরকার নেই পুরো বিজনেসটা রপ্ত হওয়ার আগ পর্যন্ত। আপনি বিজনেসটা যখন পুরোপুরি নিজেই জানবেন, নিজেই বুঝবেন, তখন গিয়ে আপনি কিসে যান, ইনভেস্টমেন্টে যান, ঠিক আছে? ইনভেস্টমেন্টে আপনি কোনোভাবেই যাবেন না পুরো বিজনেসটা আয়ত্তে না আসা পর্যন্ত। এই জন্য আমরা কী করছি, যে আপনি আমাদের থেকে প্রশিক্ষণ নেন, দেন কারো না কারোর সাথে অন্তত 3 থেকে 6 মাস প্র্যাকটিক্যালি কাজটা করেন, যেটাকে আমরা ইন্টার্নশিপ বলছি। এই প্র্যাকটিক্যাল কাজটা করার পর দেন আপনি যেভাবে মন চায় আপনি ওভাবে করে নিজে উদ্যোক্তা হয়ে কী করেন, কাজ শুরু করেন। যেমন ধরেন ডাক্তার, ওখানে ইন্টার্নশিপ আছে, ইঞ্জিনিয়ার ইন্টার্নশিপ আছে, লয়ার ইন্টার্নশিপ আছে। তাহলে উদ্যোক্তা হওয়ার মতো এতবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো কিন্তু ইন্টার্নশিপ নাই, ঠিক আছে? পৃথিবীর হয়তো 2-1টা দেশে আছে, বা বেশ কয়েকটা দেশে আছে, কিন্তু বাংলাদেশে নেই। বাট ফার্স্ট টাইম আমরা এটা স্টার্ট করছি বাংলাদেশে, যে আপনি চাইলে একজন কি হইতে পারেন, উদ্যোক্তা হইতে পারেন। বাট উদ্যোক্তা হওয়ার আগে আপনি কি করেন, কাজটা শিখেন। আপনি কি করেন, ইন্টার্নশিপ হিসাবে কি করেন, কাজটা নেন প্রথম 3 থেকে 6 মাস, দেন আপনি ইনভেস্টমেন্টে যান, যেটা মন চায় সেটা নিয়ে কী করুন,
বিজনেস ডেভেলপ করুন। এখন এই জায়গাতে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সাপোজ আপনি এই রিমোটটা বিক্রি করবেন, ঠিক আছে? তাহলে একজন উদ্যোক্তা হতে গেলে কী কী দরকার? প্রথমত যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমি বলবো স্ট্রং মাইন্ডসেট, যে আমি উদ্যোক্তা হব। আমার কাছে আমেরিকার ভিসা আসতে পারে, আমার কাছে একটা বিগ জবের অপরচুনিটি আসতে পারে, বাট আমি ওদিকে যাব না, আমি উদ্যোক্তাই হব, এই ডিসিশনটা দরকার। এই ডিসিশন না হলে হবে কি, আমি মন চাইতে শুরু করছি, আবার একটু নির্বিষ হয়েছে তো আমি কী করছি কুইট করছি। কোনোভাবে আপনার দ্বারা সম্ভব না একজন উদ্যোক্তা হওয়া। সো এক নম্বর হচ্ছে যে আপনাকে মাইন্ডসেট করতে হবে আমি যে কোনো মূল্যে আমি একজন উদ্যোক্তাই হব। ঠিক আমাদের এই প্রশিক্ষণটাতেও আমরা 10টা স্টেপসে আমাদের যে অন্টারপ্রেনিউরশিপ কোর্স, এই অন্টারপ্রেনিউরশিপ কোর্সের 10টা স্টেপসের মধ্যে প্রথম স্টেপস আমরা স্থান দিয়েছি, সেটা হচ্ছে বুলেট প্রুফ বিজনেস মাইন্ডসেট আপ। দুনিয়া উল্টায় পাল্টায় যাবে, বাট আমার ডিসিশন চেঞ্জ হবে না, আমি উদ্যোক্তাই হব। এরপরে যেটা আপনি উদ্যোক্তা হবেন, তাহলে আপনার প্রথমত সিদ্ধান্ত দরকার। সেকেন্ড হচ্ছে আপনি কি বিক্রি করবেন, এই জিনিসটা জানাটা গুরুত্বপূর্ণ। আসলে আপনি অনলাইন বিজনেস, আপনি কি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন নাকি অফলাইন প্রোডাক্ট সেল করবেন, কি প্রোডাক্ট সেল করবেন? তাহলে স্পেসিফিকভাবে প্রোডাক্টটা সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার এই প্রোডাক্ট সিলেক্ট করতে গিয়ে অনেকগুলো ব্যাপার আছে। আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা প্রচুর চাহিদা আছে, কিন্তু শুধু চাহিদা থাকলে হবে না, যোগানও থাকতে হবে একেবারে উল্টো দিকে, খুবই কম। যেটা চাহিদা অনেক বেশি, যোগান খুবই কম, সেটা হিউজ সেল হবে। আবার চাহিদা বেশি যোগান কম এরকম হলেও কিন্তু হবে না, আপনার প্রফিট মার্জিন থাকতে হবে খুবই স্মার্ট। আদারওয়াইজ শুরুর দিকে কিন্তু আপনি কথা বলা শিখতে শিখতে 2-3 মাস চলে যাবে। তাহলে এর মধ্যে যদি আপনি এমন প্রোডাক্ট বিক্রি করেন যে প্রোডাক্টটাতে আপনার লাভ কম, তাহলে দেখা যাচ্ছে সারাদিনে প্রোডাক্ট সেল হলো 2-3টা, ইনকাম হচ্ছে 300 টাকা, কিন্তু আপনার শুধু অ্যাডের কস্ট চলে গেল 500 টাকা 600 টাকা। আপনার অফিস ভাড়া আছে, আপনার পার্সোনাল মেনটেন্যান্স আছে, এসে মিলে অনেক খরচ। তাহলে আপনি কোনোভাবেই মার্কেটে টিকে থাকতে পারবেন না। এই জন্য 3 নম্বরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে আপনার ভালো প্রফিট থাকতে হবে। 4 নম্বর, সবচেয়ে ভালো হচ্ছে এমন প্রোডাক্ট যে প্রোডাক্ট বাজারে সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে? অর্থাৎ ইউনিক প্রোডাক্ট। ওকে, ইউনিক প্রোডাক্ট হলে সবচেয়ে ভালো, যেটা সচরাচর পাওয়া যায় না। আবার পঞ্চম বিষয় হচ্ছে শুধু ইউনিক প্রোডাক্ট হইলে হবে না, কারণ বর্তমান মুক্তবাজার অর্থনীতি এমন জায়গায় পৌঁছাইছে, মার্কেট ধরবেন আপনি, কিন্তু মার্কেট খাবে আরেকজন এসে, ঠিক আছে? আপনি অ্যাড অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনি সব মিলায়া পুরো মার্কেট ধরবেন আপনি, কিন্তু রেজাল্ট খাবে আরেকজন। কারণ আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন করেন, 2 সপ্তাহের মধ্যে সেই প্রোডাক্ট কেউ না কেউ এনে হাজির। এই জন্য 5 নম্বর একটা ব্যাপার, সেটা হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট হইতে হবে, যে প্রোডাক্টের সাপ্লায়ার শুধুমাত্র আপনি, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের এই কোর্সের মধ্যে ইন করাইছি, যে প্রোডাক্ট সিলেকশন। 3 নম্বর হচ্ছে আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন, এটার একটা ছবি তুলে, এটা অল্প কন্টেন্ট লিখে বা ছোট 2-1টা লাইন লিখে, ঠিক আছে, এটা যেন আপনি পোস্ট দিতে পারেন। এটার জন্য আপনাকে জানতে হবে শর্টকাট গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ মোবাইল দিয়ে কীভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করা যায়। 4 নম্বর হচ্ছে কন্টেন্ট রাইটিং জানতে হবে। এই যে প্রোডাক্ট আপনি আপলোড দিলেন, উপরে কিছু লেখা লিখতে হবে, ঠিক আছে? কি দিলে পাবলিক এটার প্রতি আকর্ষিত হবে, এই জন্য জানতে হবে কন্টেন্ট রাইটিং। সো কন্টেন্ট রাইটিং আমাদের এই কোর্সটাতে আছে। 5 নম্বর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই প্রোডাক্টটা অ্যাড দিয়ে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যাবে, এই জন্য এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা আমাদের এই কোর্সের মধ্যে অ্যাড করেছি। আচ্ছা, কাস্টমার কাছে পৌঁছাইতে পারলেন, কাস্টমার আপনাকে নক দিল, কাস্টমার মানে হচ্ছে নেগেটিভ। কাস্টমার মানে উল্টাপাল্টা কথা বলবে, পছন্দ হইলে বলবে, পছন্দ হয়নি। দাম 100 টাকা বললেও বলবে দাম বেশি হয়েছে, 50 টাকা বললেও বলবে যে দাম বেশি হয়েছে, 10 টাকাও যদি বলেন তাও বলবে যে কি দাম বেশি হয়েছে। যদি 5 টাকা বলেন, বলবে হয়তো যে এই প্রোডাক্ট ভালো না, এই জন্য এটার দাম এত কম। এটা হচ্ছে কাস্টমার। সো 6 নম্বরে জানতে হবে কাস্টমার ডিলিংস। এই জন্য কাস্টমার ডিলিংসটাও আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে। 7 নম্বর হচ্ছে ইন্টার্নশিপ। এখন এই 6টা বিষয় জানলে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারেন। আমরা বলছি না আপনি শুরু করিয়েন না, আগে আপনি অন্য কারো আন্ডারে আপনি কাজটা করেন 3 থেকে 6 মাস, দেন আপনি কি করেন, স্টার্ট করেন, ঠিক আছে? যেটাকে বলি আমরা ইন্টার্নশিপ,
অর্থাৎ আপনি প্র্যাকটিক্যালি কাজটা কী করেন শিখেন। এই জন্য আমরা যে প্রথম পার্ট বুলেট প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ, এই যে ইয়াটা দিয়েছি, পার্টটা দিয়েছি, ওই পার্টে একটা ক্লাস আছে যেটা হচ্ছে নন পেড মার্কেটিং। নন পেড মার্কেটিং হচ্ছে বিভিন্ন গ্রুপে কীভাবে আপনি মার্কেটিং করবেন। এটা আমি বলবো যে একদম সেকেন্ড ক্লাসে দেওয়া প্রথম পার্টের। ওই সেকেন্ড ক্লাসে বলা হয়েছে আপনি প্রতিদিন অন্তত 10 থেকে 15টা গ্রুপে জয়েন হবেন, কেমনে কীভাবে কি, এগুলো সব ওখানে আছে। তাহলে সে ইন্টার্নশিপের এই পার্ট অর্থাৎ সপ্তম পার্টে আস্তে আস্তে তার আনুমানিক, আমি বলবো যে গ্রুপে জয়েন হবে সে মিনিমাম 150 থেকে 200 250। তাহলে ইন্টার্নশিপে গিয়ে প্রথমত সে নন পেড মার্কেটিং করবে, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করবে, ঠিক আছে। গ্রুপে মার্কেটিং করার পর তার কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। দেন সে কোনো এক উদ্যোক্তার আন্ডারে কাজ করবে, যেটা ব্যাচ কাউন্সিলররা গুছিয়ে দিবে যে সে কার আন্ডারে কাজটা শিখতে পারে, ঠিক আছে। তাহলে সপ্তম পার্ট হচ্ছে ইন্টার্নশিপ। আই হোপ বুঝতে পেরেছেন, আমরা তাকে প্র্যাকটিক্যালি কাজটা শিখিয়ে দিব। এবং অষ্টম পার্ট যেটা, সেটা হচ্ছে কি জিরো টু হিরো। জিরো টু হিরো এটা কি, মূলত কিভাবে সে প্রথম দিকে নিজে সেল করে একটা আস্তে আস্তে ভালো বিজনেস ডেভেলপ করবে এবং পর্যায়ক্রমে অনেক ভালোর দিকে যাবে, এটাকে বলছে আমরা জিরো টু হিরো। এরপর নবম পার্ট যেটা, সেটা হচ্ছে যেটা আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। বর্তমান যুগে আপনি শুধু ইমেজ পোস্ট করে বা ইমেজ দিয়ে মার্কেটিং করে আপনি কোনোভাবে মার্কেটে টিকে থাকতে পারবেন না স্ট্রংলি। আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এবং দশম একটা আপনাকে আরেকটা স্টেপ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, যেটা এখন খুব এসেনশিয়াল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং একটা পেজের চেয়ে অনেক বেশি স্টেপফুল হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। ওকে, সো আপনাকে আস্তে আস্তে আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল ডেভেলপ করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের 10টা স্টেপস। তাহলে যারা এই কোর্সটা সেল করবেন তারা কি আসলে বুঝতে পেরেছেন এই 10টা স্টেপস কী কী, কেন এই 10টা স্টেপস? ওকে, তার মানে একজন স্বয়ংসম্পূর্ণ উদ্যোক্তা হওয়ার জন্য যা যা লাগে আমরা সব কিছু আমাদের এখানে দিয়ে দিয়েছি। এখন দুই একটা প্রশ্ন, প্রথম বিষয়টা হচ্ছে দ্বিতীয় ক্লাস থেকে সে, আমরা ইন্টার্নশিপ যেটা সপ্তম পার্ট, যেখানে আমরা বলছি আপনি সপ্তম পার্টে আসলে আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি ডেসপারেট হন, আপনি যদি ক্রেজি হন, আপনি যদি খুব আন্তরিকভাবে চান আমাকে ইনকাম করতে হবে, আমাকে উদ্যোক্তা হতে হবে, ঠিক আছে, তাইলে তার থেকে আপনি কয়েকটা হোমওয়ার্ক নেবেন। একটা হোমওয়ার্ক কি, তাকে দ্বিতীয় ক্লাসে বলা হয়েছিল ডেলি 10-15 গ্রুপে জয়েন করছে কিনা, জয়েন করার জন্য। তাহলে আপনি তাতে জিজ্ঞেস করেন যে আপনি মিনিমাম কি 150 থেকে 200 গ্রুপে জয়েন করেছেন। ওকে, করেছি বা করে নাই, না করলে তাকে করতে হবে, নম্বর ওয়ান। সেকেন্ড, তাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আচ্ছা আপনি মোবাইল দিয়ে গ্রাফিক্সের কাজগুলো নিজে কি পারেন। ওকে, 3 নম্বর হচ্ছে আমরা যেটা কাস্টমার ডিলিংস ওখানে দেখিয়ে দিয়েছি কিভাবে সে প্র্যাকটিক্যালি কাজ করতে পারে, আমরা তাকে শিখিয়ে দিয়েছি। তাকে বলতে হবে আপনি যেটা সেল করতে চান আপনি ওইটি নিয়ে কি কোনো স্ক্রিপ্ট রেডি করেছেন। ক্লিয়ার ব্যাপারটা, আমরা তাকে বলে দিয়েছি তাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। এখন সে কি বিক্রি করতে পারে আসলে, সে হয়তো বিক্রি করতে পারে হচ্ছে সেটা হচ্ছে একটা অনলাইন কোর্স বিক্রি করতে পারে, কথার কথা বলছি। সে ভিডিও এডিটিং কোর্সটা সেল করবে, তাহলে ভিডিও এডিটিংয়ের উপর সে একটা স্ক্রিপ্ট রেডি করবে। ওকে, ব্যাচ কাউন্সিলর তাকে আরও প্রিপেয়ার করবে, মানে সে নিজে একটা স্ক্রিপ্ট দিবে, ব্যাচ কাউন্সিলর তার স্ক্রিপ্টটা দেখবে, দেখার পর ফাইনালি তাকে গুছিয়ে দিবে কি করার জন্য, ভিডিও এডিটিং কোর্সটা সেল করার জন্য। ওকে, এভাবে করে মূলত তার যাত্রাটা কী হবে, শুরু হবে। ওকে, তাহলে প্রথমে সে গ্রুপে মার্কেটিং করবে, সে যখন চালু হইল, সে যখন পুরো বিষয়টা আয়ত্তে আনলো, দেন তাকে পেইড মার্কেটিংয়ে নিয়ে যাওয়া হবে। ওকে, এবং তার থেকে কোনো পেমেন্ট নেওয়া যাবে না, সে সর্বোচ্চ পেমেন্ট দিবে সেটা হচ্ছে অ্যাডের টাকা, ফেসবুকের পেমেন্ট। এই ফেসবুকের পেমেন্টটা সে নিজের যদি কার্ড থাকে সে নিজে খরচ করবে, আর না থাকলে সে নিজে অন্য করে এজেন্সি খুঁজে নিবে, তাও যদি সে না পারে সেক্ষেত্রে হয়তো আপনি সহযোগিতা করতে পারেন, বাট ওর একটা টাকাই হাত দেওয়া যাবে না। ক্লিয়ার ব্যাপারটা, কারণ আমাদের কনসেপ্ট হচ্ছে জিরো ইনভেস্টমেন্টে উদ্যোক্তা হওয়া, জিরো ইনভেস্টমেন্টে উদ্যোক্তা হওয়া, তা একটা সিঙ্গেল টাকায় হাত দেওয়া হবে না। একটা সিঙ্গেল টাকা হাত দিলে এতে কিন্তু আমরা পানিশমেন্টে যাব। তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অন্টারপ্রেনার ইন্টার্নশিপ কোর্স। তাহলে এই অন্টারপ্রেনার ইন্টার্নশিপ কোর্সটা আপনি অ্যাজ এ কাস্টমার কেয়ার কর্মী
আপনি যখন সেল করবেন তখন আপনি তাকে কয়েকটা জায়গাতে ফোকাসিং দেবেন। এক নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে এই প্রশিক্ষণটা শুধুমাত্র ইনকাম করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য লাগবে সেটা না। বর্তমান হচ্ছে আইটি যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে এসে প্রত্যাহিক জীবনে তার এই কোর্সটা লাগবে। প্রত্যাহিক জীবনে তার এই কোর্সটা লাগবে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর যে জায়গাতে আপনি তাকে ফোকাসিং দিবেন সেটা হচ্ছে সে এই কোর্সটা করার মধ্য দিয়ে সে চাইলে সপ্তম পার্টের পর থেকে সে খুব ডেসপারেট হলে, ক্রেজি হলেও, ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, সিরিয়াস হলে সে চাইলে সপ্তম পার্টের পর থেকে ইনকাম শুরু করতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকে টিউশনই করছে, অনেকে অন্য কিছু করছে, ওরা হচ্ছে সাময়িক পকেট খরচের জন্য করতেছে। বাট সে উদ্যোক্তা হবে, উদ্যোক্তা হওয়ার জন্য তার উদ্যোক্তার কাজ দিয়েই সে আগাচ্ছে। তার মানে সে আগামীর ডেস্টিনেশনের সাথে আজকের কাজটা সম্পর্কিত। অনেকে টিউশনই করছে কিন্তু ভবিষ্যতে কী করবে সে কিন্তু জানে না। তাহলে আপনার আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে কিসের জন্য? উদ্যোক্তা হওয়ার জন্য। তাহলে এই যে সপ্তম পার্ট ইনকাম এটা হাইলাইট করতে পারেন। তৃতীয় নম্বর যেটা আপনি হাইলাইটিং করতে পারেন যে তার প্রেজেন্টেশন কোয়ালিটি কীভাবে ডেভেলপ হবে, ঠিক আছে, এরকম দু তিনটা জায়গা আপনি হাইলাইটিং করতে পারেন। আর যেই জায়গাতে আপনার সবচেয়ে ফোকাসিং হইতে হবে, আগামীতে কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটা থানায়, প্রতিটা জেলায় আমরা কিন্তু কি আস্তে আস্তে পৌঁছাবো। তাকে যে জায়গাটা ফোকাসিং হবে সেটা হচ্ছে যে আমাদের নর্মালি কোর্সের ফি 4,000, আর বর্তমানে একটা ডিসকাউন্ট হচ্ছে 2,000 টাকা। বাট প্রতিটা থানার প্রথম 10 জনের জন্য আমরা কোর্স ফি নিব মাত্র 1,000 টাকা, অনলি 1,000 টাকা। প্রতিটা থানায় প্রথম 10 জনের জন্য আমরা কোর্স ফি নিব মাত্র 1,000 টাকা। ওই থানার এটা হচ্ছে একটা সুবিধা। এবং সেকেন্ড হচ্ছে যে প্রতি থানার প্রথম 10 জনকে আমরা থানা প্রতিনিধির মধ্যে তাকে হয়তো আমরা ইনক্লুড করব। প্লাস ওই এরিয়াতে আমরা ফিউচারে আইটি সেটআপমেন্ট করলে তাকে কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব, ঠিক আছে। এই টোটাল জায়গাগুলো তাকে ক্লিয়ার করে আপনি বেস্ট ট্রাই করবেন প্রথম 10 জনের মধ্যে তাকে কী করার জন্য, রাখার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর নর্মালি আমাদের একটা স্ক্রিপ্ট আপনাকে ফলো করতে হবে। আর আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে আপনি প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, কাগজ কলমে নোট করবেন, কাগজ কলমে নোট করে আপনার সিনিয়রকে দিবেন। দেন আপনি এই কাজটাতে আস্তে আস্তে কী করতে পারেন, শুরু করতে পারেন। তাই হোপ আমি আপনাকে পুরো বিষয়টা বুঝাতে পেরেছি। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।